মুসলিম হিসেবে দাঁড়িয়েছি, এখানে অন্য কোনো ব্যাপার না। কারণ যেহেতু এটা ফিলিস্তিনের ব্যাপার, বাংলাদেশের কিছু না। কারণ এখানে হচ্ছে মুসলমানদের ব্যাপার। কারণ ফিলিস্তিনরা গণহারে একের পর এক মারা যাচ্ছে, যেটা আমাদের সবার কাম্য না। আমাদের ভাই বোনদের নৃশংস বর্বরতাভাবে মৃত্যু হচ্ছে, তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে হত্যা করছে, তাদের বিরুদ্ধে কেউ কিচ্ছু বলছে না। আমরা হয়তো ফিলিস্তিনে যায় তাদেরকে রক্ষা করতে পারবো না, তবে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারছি আমাদের নিজ দেশ থেকে প্রতিবাদ করা সেটা করতে পারবো। আর আমি একজন নার্সিং স্টুডেন্ট, যদি আমার কখনো সুযোগ হয় ওখানে যে বিনা টাকায় ওনাদেরকে সেবা দেওয়া, আমি অবশ্যই যাব। পুরো বিশ্ব যদি এগিয়ে আসতো, আমার এত ভাই বোন মারা যেত না। আজকে যদি পুরো আরব বিশ্ব কথা বলতো, এই ইসরায়েল বালুর নিচে মিশে যেত যদি আমাদের পুরো আরব বিশ্ব কথা বলতো। কিন্তু আমার কোনো মুসলিম ভাই কথা বলে না, আফসোস। এখন আমরা তো কিছু করতে পারবো না, তবে আমরা আমাদের জায়গা থেকে যে প্রতিবাদটুকু এটা তো করতে পারবো। এই জন্য আজকে আমার এখানে আসা। যদি একমাত্র গাজায় যদি শান্তি চুক্তি ফেরাতে হয়, তাহলে একমাত্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাবি জানাচ্ছি। এবং বাংলা যারা সাধারণ জনগণ আছে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দাবি জানাচ্ছি। ঢাকা যত কলেজ আছে, যত ইউনিভার্সিটি আছে, তারা সকলে এর বিরুদ্ধে প্রতিবাদ কামনা করছি। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে আরব বিশ্ব, সৌদি আরব, ইরান, জর্ডান, পাকিস্তান তারা নীরব ভূমিকা পালন করছে। আমরা চাচ্ছি যে এর বিরুদ্ধে ইসরায়েলে কোনো শান্তি চুক্তি হতে পারে না। ইসরায়েল যারা ধ্বংস করে ফেলা হোক। ইসরায়েল কোনো শান্তি চুক্তির মাধ্যমে গাজায় শান্তি ফিরবে না। যদি একমাত্র গাজায় যদি শান্তি চুক্তি ফেরাতে হয়, তাহলে একমাত্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাবি জানাচ্ছি। আমার মতে বর্তমানে পৃথিবীর সারা বিশ্বের সকল যেসব দেশগুলো বর্তমানে চুপ করে আছে, তাদের বিবেক নষ্ট হয়ে গেছে। মানে তাদের বিবেককে জাগ্রত করা উচিত, তাদের কল্পনা করা উচিত ওইখানে কি পরিমাণে নির্যাতন চলছে। এরপরও যারা বৈশা আছে, আমি নাম উল্লেখ করবো না, যেসব কান্ট্রি বৈশা আছে, আমরা মনে করি তারা মানুষ না। ইন্টারন্যাশনাল ল যেসব আছে তারা শুধু তাদের শ্বেতাঙ্গদের ক্ষেত্রে তারা এগুলো মানে, যখন অন্য কোনো রেস, অন্য কোনো জাতির ক্ষেত্রে আসে তারা এগুলো কিছুই মানে না। তো ইন্টারন্যাশনাল ল তারা যেগুলো বানাইছে এগুলো শুধুমাত্র তারা নিজেদের ক্ষেত্রে ইউজ করে। এবং গাজায় এত মানুষ মরতেছে, গণহত্যা হচ্ছে, আইসিজেদের রুলিং করলো নেতানিয়াহু অ্যারেস্টের জন্য, এগুলো কিছুই তারা মানে না। এবং তারা আইসিজের রুলিংও ডিনাই করে দিচ্ছে, তারা নেতানিয়াহুর এগেইনস্টে কোনো স্টেপই নেয় নাই। যারা আজকে এত কাহিনী দেখার পরে চুপ আছেন, যারা দেখতেছেন এতগুলো বাচ্চা শুধু মারা যাচ্ছে, যারা নির্বিচারে বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ কাউকে মাফ দিচ্ছে না, তারা এত কিছু দেখার পরে যারা চুপ আছে তাদেরকে একটা কথাই বলতে চাই, কিয়ামতের দিন আপনারা দাঁড়াবেন না? কিয়ামতের দিন যখন এরা সাক্ষী দিবে যে আল্লাহ আমাদের জন্য এরা প্রতিবাদ করে নাই, আমাদের জন্য এরা দাঁড়ায় নাই, তখন আল্লাহর কাছে তো আপনি দায়ী থাকবেন। কি পরিমাণে তারা অত্যাচার চালাচ্ছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বয়সী এমন কোনো মানুষ নেই সেখানে তারা মারতেছে না। আর কত মানবতার ক্ষয় আমরা দেখবো, যারা বলতেছে যে মানব অধিকার চাই, মানবতা চাই, কিন্তু আজ তারাই সেই মানবতার বিপক্ষে দাঁড়িয়েছে। সেই জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। চুপ করে থাকা সম্মতির লক্ষণ। আমরা যেখানে আছি সেখান থেকে যদি প্রতিবাদ করি তাহলে কিন্তু তারা এর থেকে পিছু হটবে। যারা চুপ করে আছে তারা আসলে দালাল ছাড়ার কিছুই আমি তাদেরকে বলবো না। তারা হচ্ছে যে কিছু মানুষ আছে, বাঙালি কিছু আছে যে আমেরিকান ভিসা দিবে না, তাই স্টুডেন্ট ভিসা দিবে না, তাই তারা হচ্ছে চুপ করে আছে, কোনো পোস্টও দিচ্ছে না, কিছু বলতেছেও না। মুসলমান আর চুপ করে থাকার সময় নাই, কারণ এই মুসলমান চুপ করে থাকার কারণে একমাত্র গণহত্যা চলতেছে। যদি মুসলমান আজকে যদি চুপ না থাকতো তাহলে গণহত্যা হতো না, একমাত্র চুপ থাকার কারণে গণহত্যা। আমরা চাই সারা বিশ্বের মুসলমান জেগে উঠুক, এই তো সময় এখন জেগে উঠার। বছরের পর বছর ধরে আমাদের ভাইরা হত্যাকাণ্ডের শিকার হয়, কিন্তু কোন মানবতা দেখি না। মুসলমানের সাথে বুঝি মানবতা লাগাইতে নিষেধ আছে। টুইন টাওয়ারে হামলা ঘটলে, আমেরিকার বুকে কোনো হামলা ঘটলে পৃথিবীতে মানবতা শেখানো হয়। মুসলিম মারলে, আমরা শহীদ হলে আমাদের জন্য কোনো মানবতার দরকার হয় না। আমি চাই ফিলিস্তিন যত তাড়াতাড়ি সম্ভব স্বাধীন হয়ে যাক। ওখানে আমার বয়সী যেসব শিক্ষার্থী ছেলেমেয়েরা আছে তারা আমার মতো একটা সুন্দর জীবন, একটা নিরাপদ জীবন পাক, ওরা যাতে আমার মতো একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে। তারা এখন প্রতিক্ষণে হয়তো মৃত্যুর জন্য অপেক্ষা করছে, তারা অনেক অনিরাপদ। আমি চাই তারাও যাতে একটা নিরাপদ সুন্দর জীবন পাক, তারা যাতে সম্পূর্ণভাবে স্বাধীন হয়ে যাক, তাও যত তাড়াতাড়ি সম্ভব, তাই সাপোর্ট করতে এখানে এসেছি। ইসরায়েলের যে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনের উপর, এর বিরুদ্ধে আসলে প্রতিবাদ করা উচিত। কারণ এখানে দেখা যাচ্ছে অনেক ছোট ছোট শিশুদেরকেও তারা এভাবে মারছে, এটার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করা উচিত। আর বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে আর্মি পাঠিয়ে ওদেরকে রক্ষা করা উচিত।
আমরা তো আসলে ফিজিক্যালি কিছু করতে পারতেছি না, সেজন্য আমাদের সাপোর্ট শো করার জন্য আমরা এখানে র্যালি নিয়ে তো করতেছি, সাপোর্ট শো করছি। মানে যেহেতু ফিজিক্যালি কিছু করতে পারছি না, আমরা অ্যাটলিস্ট এভাবে সাপোর্ট দিতে পারবো। আমাদের দেখা মতে এই পর্যন্ত অনেক মুসলমান ভাই বোন, ছোট বাচ্চা অনেককে মেরে ফেলছে। আমরা মানে জীবদ্দশা এইসব দেখতে পাচ্ছি না, আমরা এটার বিচার চাই। আমরা জীবিত থাকতে ইসরায়েলের ধ্বংস দেখতে চাই, ইসরায়েলের ধ্বংস দেখেই আমরা এখান থেকে যাব।